পাবনার হাটবাজারগুলোতে মুড়ি কাটা পেঁয়াজ উঠতে শুরু করেছে। মৌসুমের শুরুতেই বিপুল পরিমাণ পেঁয়াজ বাজারে আসায় মাত্র একদিনের ব্যবধানে প্রতি মণে 1000 থেকে 1200 টাকা কমেছে। পেঁয়াজের আকস্মিক এই দরপতনে কৃষকের মাথায় হাত। পাবনা থেকে আহমেদুল হক রানার তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কৃষি নির্ভর পাবনা জেলার চাষীদের বড় একটি অংশ পেঁয়াজ আবাদের উপর নির্ভরশীল। এ জেলায় প্রধানত চারা পেঁয়াজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ আর মূল কাটা বা মুড়ি কাটা এই তিন ধরনের পেঁয়াজের আবাদ হয়। বছরের শেষ দিকে এসে মজুদ ফুরিয়ে গেলে বাজারে পেঁয়াজের সংকট দেখা দেয়। এই সময় দাম বাড়তে থাকে। পাবনার কৃষকরা ঠিক এই সময় মুড়ি কাটা পেঁয়াজ জমি থেকে উত্তোলন করেন, ফলে একদিনের ব্যবধানে কমে যায় দাম। নতুন এই পেঁয়াজ বাজারে আসার পরই মন প্রতি কমেছে 1000 টাকা। আকস্মিক এই দরপতনে ক্ষুব্ধ কৃষকরা। পাবনার সুজানগর হাটে অনেক কৃষককে পেঁয়াজ বিক্রি না করে ফেরত নিয়ে যেতে দেখা যায়। কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ, বিদেশ থেকে পেঁয়াজ আমদানির সরকারি সিদ্ধান্তের পরপরই বাজারে ধস নেমেছে। 5 বিঘে বই পেঁয়াজ লাগাইছি, 5 লাখ টাকা খরচ। তো আমার তো 27-28-3000 টাকা পরেই লয়েছে, আমি বেচতেছি 2500। আর সার কিনা লাগতেছে আমার 2000 টাকা বস্তা। এক বস্তাও বেচতে পারি নাই, ব্যাপারী নাই হাটে। মানে এমন অবস্থা যে এলসি আসার কথা শুনেই মানে হাটের এমন অবস্থা যে কৃষকরা আসলে তো শেষ। গৃহস্থ এখন যা পেঁয়াজ জন্মাইছে, এই পেঁয়াজের যদি দাম না পায়, এখন যদি এলসি আসে, এই এলসি আসলে গৃহস্থ কোনো পয়সা পাবে না। কৃষি বিভাগ বলছে বর্তমানে যে দরে পেঁয়াজ বিক্রি করছেন, এই দামে বিক্রি করলে কৃষকের লোকসান হওয়ার শঙ্কা নেই। সীমিত আকারে আপনারা জানেন যে আইপি উন্নতি দেওয়া হয়েছে, পাশাপাশি এই মুহূর্তে কৃষকরা তারা ব্যাপকভাবে এই মূল কাটা পেঁয়াজটা বাজারে সরবরাহ করার কারণে দাম কিছুটা কমে আসছে। তো আমরা আশা রাখছি কৃষকরা যদি এভাবে যদি দামটা অব্যাহত থাকে, কৃষকরা লাভবান হবে। চলতি বছর পাবনা জেলায় 9625 হেক্টর জমিতে মূল কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।